আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে ফালুদা রেসিপি নিয়ে চলে আসলাম। তো তার জন্য এখানে আমি আগে কিছুটা পানি একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। আর সাবুদানাটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো এটা আমি কিছুক্ষণ রান্না করার পরে দেখেন সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম সিদ্ধ হলে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এখন একটা ছাঁকনিতে এটাকে পানিটা ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুতে হবে। তো আমি কিন্তু এটাকে ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ধুয়েছি, যাতে একটার সাথে একটা আঠালো যে ভাবটা আছে সাবুদানার, সেটা একটার সাথে একটা লেগে না যায়। তো আমি এটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে প্যানে কিছু দুধ দিয়ে তার মধ্যে কিছু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর গুঁড়া দুধটা দিলে দুধটা আরও বেশি ঘন হয়, আর দুধটা যত ঘন হবে এটা খেতে ততই ভালো লাগবে। তো এর মধ্যে আরও দিয়ে দিয়েছিলাম চিনি। আর চিনিটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমি জাল করে একদম ঘন করে নিচ্ছি। ঘন করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ওই সাবুদানাটা। তো সাবুদানাটা দেওয়ার পরে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি একটু নুডলস, সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছিলাম আমি অফ ক্যামেরায়। তো যারা মিষ্টিতে লবণ খেতে না চান তারা লবণটা অ্যাভয়েড করবেন, দেওয়ার দরকার নেই। তো এখানে দেখেন কিছুক্ষণ রান্নার পরে আমার ফালুদাটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটাকে ঢেলে নিয়ে আমি এখন কিছুক্ষণ একটু ঠান্ডা করে তারপরে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা ফালুদা কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি 2 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এখানে আমি কিছু ফল কেটে রেখেছিলাম। এখন ফলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আপেল, তারপরে দিচ্ছি সবুজ আঙ্গুর, আরও এখানে অ্যাড করে দিচ্ছি কালো আঙ্গুর। ফালুদাতে যত ফল দেওয়া যাবে ততই ফালুদার মজাটা পাওয়া যায়। তো আমি এখন আরও দিয়ে দিচ্ছি এখানে কমলা, তারপরে দিয়ে দিচ্ছি আনার। আর আনারটা ফালুদা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফলের মধ্যে ফালুদার মধ্যে আনারটা সব থেকে মজা এবং দেখতেও সুন্দর। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কলা। তো সব ফলগুলি দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর আমি এখন পরিবেশন করে নেব। তো এটা এমনি খেতেও ভালো লাগে, আর এটা আমি প্রথম রোজাতে করেছিলাম। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে ভীষণ মজা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখুন প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।